প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আমরা সেই ৭৫ দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে এই মোস্তাক ছিল, ওই মোস্তাকের আশেপাশেই তোষামত করতে করতে ঘুরতি মেরে থাকে, আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে, যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে। ওই মোস্তাকদের নোংরা চক্রান্তে ৭৫ আমরা আমাদের বঙ্গবন্ধুকে হারিয়েছি, কিন্তু আজকে ২০২৪ সালে দাঁড়িয়ে ওই মোস্তাক রূপকারী কিছু ভণ্ড লিডারে যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা ২০২৪ সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস না করে, আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয়। এই মুহূর্তে আপনারা সানজিদ আলমের বক্তব্যটি শুনতে পেয়েছেন। তো এখন রুমি ফারহানা তিনি কি বলে, তো চলুন মূল প্রতিবেদনে চলে যাই। তিনি তার মনের দুঃখের কথা বলেন, প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম, প্রধানমন্ত্রী সালামটা নিতে চান নাই, আমার বড় দুঃখ লাগছে। তখন তো বুঝি নাই যে প্রধানমন্ত্রী আমাকে আসলে। তো আমরা সানজিদ আলম এবং রুমি ফারহানার বক্তব্যটি শুনতে পেয়েছি। তো এটি হচ্ছে তাদের মুখের বক্তব্য, তা আপনাদের সামনে প্রতিবেদনে তুলে ধরেছি। তো এরকম নতুন নতুন আপডেট নিউজ পেতে নিউজ বাংলা ১২০০ সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।